কম্পিউটার যে কোনো কাজ দ্রুত কমপ্লিট করার জন্য কিবোর্ড শর্টকাট এখানে অল্টারনেটিভ কোনো অপশন নেই। তাই আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে প্রচুর পরিমাণ কিবোর্ড শর্টকাট আয়ত্ত আনতে হবে। যত বেশি আয়ত্ত আনতে পারবেন তত দ্রুত আপনি যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট সিরিজের পার্ট 3। আজকে আমরা কিবোর্ডের যে অল্ট বাটনটি আছে, এই অল্ট বাটন প্লাস এ থেকে জেড পর্যন্ত বা অল্ট বাটনের আদার্স যে কটা কিবোর্ড শর্টকাট রয়েছে প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো, যেটা আপনার কাজের গতি অনেক বেশি বৃদ্ধি করবে। বাট আপনি যদি তার পূর্বে দুইটা পার্ট দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। দুইটা ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। যেহেতু এখানে আমি অল্ট বাটনের সবগুলো শর্টকাট কিনে আলোচনা করব, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অল্ট বাটনের এ থেকে জেড পর্যন্ত যে শর্টকাট কিগুলো আছে তার ম্যাক্সিমামই আমাদের প্রয়োজন পড়ে না বা অপ্রয়োজনীয়। কিছু শর্টকাট কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট অ্যাপ্লাই করে আপনার কাজটা ফাস্ট হবে না, উল্টো আরও ঝামেলার তৈরি করে ফেলবে। যদি টোটালি মাউস ব্যবহার না করেন তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন পড়ে না। সো যেগুলো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড পাশাপাশি বাকিগুলো কীভাবে ব্যবহার করতে হয় একটা আইডিয়া আপনাদের দিয়ে দিব, চাইলে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। সো আমাদের প্রথম শর্টকাট কী হচ্ছে অল্ট প্লাস ট্যাপ। এটার মাধ্যমে মাল্টিপল ট্যাপের মধ্যে আমরা সুইচ করতে পারবো। এক্সাম্পল স্বরূপ আমার এখানে একটা ব্রাউজার ওপেন করা আছে, পাশাপাশি এখানে ট্যাপ ওপেন করা আছে, তারপর ফটোশপ ওপেন করা আছে এবং অডিও রেকর্ডার সফটওয়্যারটি ওপেন করা আছে। সো মাল্টিপল ট্যাপ কিন্তু চালু আছে, রাইট? সো কাজের মাঝখানে যদি আমি কোনো একটা ট্যাবে সুইচ করতে চাই তাহলে নর্মালি আমাকে মাউস দিয়ে ক্লিক করতে হবে। আর যদি কিবোর্ড শর্টকাটে যেতে চাই তাহলে অল্ট প্লাস ট্যাপে ক্লিক করতে হবে। তারপর দেখেন আপনার সামনে সবগুলো ট্যাব চলে আসছে। এখন কোন ট্যাপে আপনি যেতে চান সেটা সিলেক্ট করতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, ফটোশপ সফটওয়্যারটি আছে, এটার চারপাশে সাদা একটা এরিয়া রয়েছে, মানে এটা সিলেক্ট হয়ে আছে বর্তমানে। আমি যে অল্ট বাটনটা ছেড়ে দেই তাহলে এটাই চলে আসবে। দেন আবার অল্টে ক্লিক করে ট্যাবে ক্লিক করব, সমস্ত ট্যাব সামনে চলে আসছে। এখন জাস্ট ট্যাবে ক্লিক করে আমি সুইচ করতে পারবো। একটা ক্লিক করার সাথে সাথে এটা থেকে পাশেটা চলে আসছে, এই যে সাদা এরিয়াটা আছে। আবার ক্লিক করি, তারপরে ব্রাউজার চলে আসছে, ছেড়ে দেবো, ওইটা ওপেন হয়ে যাবে। আবার ক্লিক করে ট্যাবে ক্লিক করব, দেন ট্যাবে ক্লিক করে করে আমি সুইচ করতে পারবো আসলে কোনটা যেতে চাই। সো অল্ট প্লাস ট্যাব বাটনের মাধ্যমে একটা উইন্ডো থেকে অন্য একটা উইন্ডোতে শিফট করতে পারবেন। সো এটা তো সামনের দিকে যাচ্ছেন, যদি ব্যাগে আসতে চান মানে হচ্ছে আপনি অল্ট প্লাস ট্যাবে তো ক্লিক করলেন, একটা করে সামনের দিকে যাচ্ছেন, একদম লাস্টে এসে দেন পরে ব্যাগে আসতে হবে, রাইট? তাহলে অল্ট শিফট দেন ট্যাবে ক্লিক করবেন, তাহলে পিছনের দিকে আসবে। শিফট ছেড়ে দেবেন, সামনে যাবে, শিফট চাপ দেবেন, পিছনে আসবে। এইভাবে আপনি সুইচ করতে পারেন। তো সাপোজ আপনি বর্তমানে এই ট্যাবের মধ্যে আছেন, এই ট্যাবের কাজটা কমপ্লিট, আপনি নেক্সট উইন্ডোতে যাবেন আর কি। জাস্ট অল্ট ক্লিক করে স্কেপ বাটনে ক্লিক করবেন, নেক্সটে চলে যাবেন, তারপর আবার ক্লিক করেন, অবশ্যই অল্ট চাপে রাখতে হবে। এখন জাস্ট স্কেপ বাটনে ক্লিক করছি, একটা ট্যাব একটা চেঞ্জ হচ্ছে। এইভাবে চাইলে আপনি একটা উইন্ডো থেকে অন্যটা উইন্ডোতে সুইচ করতে পারেন। আর যদি কোনো একটা পার্টিকুলার ট্যাব আপনি ক্লোজ করতে চান তাহলে অল্ট বাটনে প্রেস করে জাস্ট F4 ক্লিক করবেন, সরাসরি ক্লোজ বা ক্যান্সেল হয়ে যাবে আর কি। আবার ক্লিক করছি, এটা করা যাবে না, এটাতে রেকর্ডিং চলছে, এটা মিনিমাইজ করে দিচ্ছি। তারপর এই ট্যাব, এটাও আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট অল্ট F4 ক্লিক করব, কেটে যাবে। তারপর আপনি বর্তমান ডেস্কটপে আছেন, আপনার কম্পিউটারটি শাটডাউন করবেন, বাট আপনি শাটডাউন করতে পারছেন না, কারণ হচ্ছে স্টার্টার বারটা আছে, এটা কোনো একটা কারণবশত ওপেন হচ্ছে না। এটা আমরা সামটাইম ফেস করি যদি আমাদের উইন্ডোজটা আপডেট হয় বা কম্পিউটার হ্যাং করলে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে অল্ট প্লাস F4 ক্লিক করবেন, আপনার সামনে শাটডাউনের জন্য একটা অপশন চলে আসবে। যদি আমি ইন্টার প্রেস করি তাহলে শাটডাউন হয়ে যাবে, আর ইন্টার প্রেস না করে যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন চেঞ্জ হচ্ছে, রিস্টার্ট। আবার ক্লিক করব, যদি ডাউন অ্যারোতে ক্লিক করে কিছু না আসে তাহলে টপ অ্যারোতে ক্লিক করবেন, মানে উপরেটাতে শাটডাউন স্লিপ। এখন যেটা আপনার প্রয়োজন সেটাতে সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করেন, তাহলে সেটা হয়ে যাবে। ক্যান্সেলে ক্লিক করে কেটে দিচ্ছে। এটা আমি প্রায়ই ব্যবহার করি। তারপর সাপোজ আপনি বর্তমানে এই টেক্সট ডকুমেন্টে কাজ করছেন, অল্ট প্লাস F ক্লিক করতে হবে, তাহলে দেখেন এখানে ফাইল অপশনের মধ্যে যা যা অপশন রয়েছে সবগুলো চলে আসছে। আমি কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটা ওপেন করেছি। এখন এখান থেকে আপনি যদি ওপেনে যেতে চান, সেভে ক্লিক করতে চান বা সেভ এসে যেতে চান বা প্রিন্টে ক্লিক করতে চান বা এক্সিট করতে চান, যেটাই করতে চান না কেন, আপনাকে জাস্ট যেই অ্যালফাবেটের নিচে দাগ দেওয়া আছে ওই অ্যালফাবেটে ক্লিক করতে হবে, তাহলেই
এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ যদি আমি ওতে ক্লিক করি এখন, তাহলে এটা ওপেনে চলে আসছে। এটা ক্যান্সেল করে দিচ্ছি, দেন আবার আল্ট্রা এফ ক্লিক করি। এবার আমি প্রেস করছি পিতে, এটা প্রিন্টিংয়ে চলে গেছে। এটা মূলত এভাবেই কাজ করে যে অল্ট ই দেই, তাহলে ইড অপশন চলে আসছে এবং এইটার বাকি যে শর্টকাটগুলো আছে ওই প্রত্যেকটা অ্যালফাবেটের নিচে দাগ দেওয়া আছে। জাস্ট আপনাকে ওই বাটনটা প্রেস করতে হবে, তাহলে ওইটা কাজ করবে। এবং একটা শর্টকাট কি চাপার সাথে সাথে দেখেন প্রত্যেকটা অ্যালফাবেটের নিচে একটা দাগ চলে আসছে। আল্ট্রা প্লাস এফে দিলে এই ফাইল সেকশন ওপেন হবে, আল্ট্রা ই দিলে এডিট সেকশন ওপেন হবে, আল্ট্রা ও দিলে ফরম্যাটে যাবে এবং আল্ট্রা ভি দিলে জুম বা স্ট্যাটাস বারে যাবে, আল্ট্রা এইচ দিলে হেল্প অপশন চলে আসবে। এবং তার মধ্যেও যে এফ এইচ এ যেই অ্যালফাবেটের নিচে দাগ দেওয়া আছে, জাস্ট আপনাকে ওই বাটনটা প্রেস করতে হবে। অথবা আল্ট্রা এফ বা আল্ট্রা ই যে কোনো একটা শর্টকাট কি চাপার পরে যদি আপনার কিবোর্ডের যেই চারটা অ্যারো বাটন রয়েছে লেফট রাইট, এগুলোতে ক্লিক করে করেও আপনি একটা থেকে একটাতে সুইচ করতে পারবেন। সো এইভাবে আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমি চলে আসি দিস পিসিতে। সো এখন যদি বলেন আমাকে এখানে কিছু শর্টকাট কি অ্যাপ্লাই করার জন্য নর্মালি, তাহলে সেমভাবে আল্ট্রা এফ আল্ট্রা সি আল্ট্রা ভি দিয়ে শর্টকাট কি প্রথমে অ্যাপ্লাই করতে হবে। সো আমি আল্ট্রা এফ দিলাম, এখানে দেখেন ফাইল মেনু চলে আসছে। এখানে ফাইল মেনু থেকে কী করা যাবে, প্রত্যেকটার ওয়ার্ড এখানে দেওয়া আছে। ওকে, মাউস দিয়ে মুভ করতে চাইলে এটা চলে যায় অবশ্য, সো মাউস নেওয়া যাবে না। আল্ট্রা এফ দিচ্ছি, সো দেখতে পাচ্ছেন কী কী অপশন এখানে চলে আসছে। যদি আল্ট্রা ভি প্রেস করি তাহলে ভি অপশন চলে আসছে। এখন ভিউর মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, যেটা আপনার প্রয়োজন সেটা ওপেন করতে পারেন। বাট এইভাবে কাজ করাচ্ছে মাউস দিয়ে ক্লিক করে কাজ করাটা বেটার। যদি সামহাও আপনার মাউস কাজ না করে সেক্ষেত্রে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথম যে কটা দেখিয়েছি ওই কটা জানলেই মোর দ্যান এনাফ। গত দুটোর ভিডিওর তুলনায় এটার শর্টকাট কি খুবই কম। সো আই হোপ অল বাটনের যে কটা শর্টকাট কি রয়েছে এবং এটার যে ব্যবহারটা রয়েছে সেটা বুঝতে পেরেছেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।